नमस्कार बंधुरा केमन आछो तोमरा सबाई आशा करी खूब भालो आछो। आमी अनेक भालो आछि। बबिता मंडल ब्लगे आमी बबिता। तो तोमरा देखछो बबिता मंडल ब्लग। तो तोमरा सारा दिन साथे थाको, देखते थाको आमी की करी ना करी। और तो प्लिज केउ भिडियोटा स्किप करो ना। तो देखो আমার যেদিন যেটা মনে হয় তো আমি সেটাই করি। তো আজকে মনে হলো যে আমি ঘুম থেকে উঠে আগে উঠোনটাকে ঝাড় দিই। আর দেখছো তো যেখানে আমি উঠোন ঝাড় দিচ্ছি কি অবস্থা। এখানে দেখো কালকেও কিন্তু হাওয়া হয়েছিল। আর দেখো কত বৃষ্টি মানে পাতা পড়ে আছে। আর কবে যে বৃষ্টির দিন যাবে মানে বর্ষাকাল তবে আমাদের উঠানটা একটু পরিষ্কার হবে ভালো। তো দেখো ওই পাশের যে নোংরাগুলো ছিল তো ওই জায়গাগুলো তো সমান না। যাই হোক মাটিটা একটু অনেকটাই মানে টান ধরেছে। সমান করে দেওয়া যাবে কিন্তু দিলে কি হবে ওই যে বৃষ্টি আসলে আবার কাদা কাদা হয়ে যাবে। তো চলো আমার উঠান ঝাড় দিয়ে এদিকে সমস্ত কাজই হয়ে গেছে। তো এবার হচ্ছে রান্না করব। তো রান্না বসিয়ে দেবো। তো চলো আজকে কি রান্না করতেছি বলো তো একদম সিম্পল রান্না। আর গরম তো গরম পড়েছে। তো রান্নার মধ্যে এখানে দেখো সব কিছু সবজি আমি কেটে নিয়েছি। তো নিরামিষ ঘাঁটি করব না, তো এটা নিরামিষ মানে সাদা নিরামিষ করব। তো এখানে সব কিছু সবজি দিয়ে আমি জলটা গরম করে সিদ্ধ বসিয়ে দিলাম। আর করলা আর পেঁয়াজ ভেজেছি মানে যেটা আমার খেতে দারুণ লাগে। আর এখানে দেখো দুটো ডিম ভেঙে মানে ঝুটি ঝুটি ভাজা করে নিচ্ছি। নিয়ে আমি একটু কোয়াশ আর আলু দিয়ে মানে একটু হালকা ঝাল দিয়ে রণদীপের জন্য রান্না করতেছি। তো এখানে দেখো তো কয়েকটা ভেন্ডিও কেটে নিয়েছি আমি তরকারিটার মধ্যে দিব। আর ও ভেন্ডি খেতে মানে ভালোবাসে। ভেন্ডি ভাজাটা খাবে না, তো ভেন্ডি সিদ্ধ বা ভেন্ডি সবজিতে দিলে ওটা খায়, কিন্তু ভাজা একদমই খেতে চায় না। তো এই জন্য দেখো তো রণদীপের তরকারি রান্নাবাড়ি সব কিছুই আমার হয়ে গেছে। তো রান্নাঘরটাকেই মোটামুটি পরিষ্কার করে নিয়েছি। তো এই দেখো রণদীপের সবজিটা তো বললাম না দুটো ডিম ভেঙে আমি ঝুড়ি করে নিয়ে তো কোয়াশ আর আলু দিয়ে রান্না করলাম। আর এই দেখো আমাদের নিরামিষ আজকে না নিরামিষ তরকারিটা না কেমন একটা পাতলা হয়ে গেছে। আর এই দেখো করলা আর পেঁয়াজ ভাজা যেটা রাজদীপের খুব পছন্দ। দেখো ওয়েদারটাও খুব ভালো মোটামুটি। এদিকে দেখো কাপড়গুলো দেখে একটু ভেজা ভেজা নাইটিগুলো ছিল। কালকে 2 বার করে স্নান করেছি না, দেরি হয়ে গেছে। আর এদিকে দেখো গরমের জন্য গরুটাও দেখে আমাকে দেখে না কি বলবো চিৎকার করে উঠলো, হয়তো জল খাবে। এখানে দেখো জল দিচ্ছি মুখে দিচ্ছে কিন্তু দিতে মানে খেতে যাচ্ছে না। তার কারণ লবণ দেওয়া হয়নি, এখানে জল ছিল। তো আমি রাজদীপকে বললাম ফ্যানটা মানে ভাতের যে ফ্যানটা ছিল রান্নাঘরে আমি ওটার মধ্যে লবণ দিয়ে আমাকে দিয়ে আমি গরুটাকে খাওয়াই দিই। তো চলো এখানে দিয়ে দিলাম। আর এই গরুটা না আমাদের এত দুষ্টু, ওখানে যদি দাঁড়িয়ে না থাকো কী করবে বলো তো মুখ দিয়ে ঠেলা মারে ফেলে দেয়। ভাবে যে জলের মধ্যে হয়তো কিছু অমৃত পাবে নাকি, এই জন্য কী করে ফেলে দিয়ে দেয় ওখানে দাঁড়িয়ে না থাকলে। ওর মা কিন্তু ওটা করতো না, ওর বুনুও করে না, কিন্তু এ করে মানে কি বলবো ওখানে দাঁড়িয়ে না থাকলে ফেলে দিবে। তো চলো ওইদিকে কাজ সেরে ঘরগুলোকে মুছে নিচ্ছি। তো এই যে একটা ডেলি কাজ জানো মানে কি বলবো আমার না ঘর মুছতে একদমই ভালো লাগে না, কিন্তু করতেই হবে বলো। তো ঘর বাড়ি পরিষ্কার করে রাখতে গেলে তো মুছতেই হবে বলো। আর এই যে ছেলেরা মানে কি বলবো সারা দিন এটা ওটা রণদীপ তো কি বাইরে তো খেলবে সব গাড়িগুলো নিচে মাটি নিয়ে মানে কি বলবো মাটিকে এত পছন্দ করে মাটি নিয়ে সারাক্ষণ খেলে। আর ওই গাড়িগুলো আবার বারান্দার মধ্যে নিয়ে আসবে মানে গাড়ির মধ্যে 1 বোঝা করে মাটি। তো এই যে বন্ধুরা তোমাদের সঙ্গে একটা কথা শেয়ার করতে যাচ্ছি। তো একটা দাদাভাই আমাকে কমেন্ট করেছিল যে তোমাদের বাড়িতে এখনও কুয়ো আছে, তোমরা কুয়োর জল ব্যবহার করো। তো আমি দাদাভাইটাকে বলতেছি হ্যাঁ আমাদের বাড়িতে কুয়ো আছে। আমাদের বাড়িতে না জলপাইগুড়িতে এখানে সবার বাড়িতে কুয়ো। আমি বিয়ের পর থেকে কুয়ো দেখে আসতেছি, কারণ কুয়োর জলই আমরা ব্যবহার করি। হ্যাঁ এবার কুয়োর মধ্যে কেউ মোটর কল এই যে দেখো এখানেও কল এই যে প্লাস্টিক দিয়ে বাঁধা আছে, তো এটাতে ভেঙে গেছে কলটা। আর আমাদের কল তো ভেঙেই গেছে, আমাদেরও কল ছিল। কি বলতো আমাদের যে কুয়োটা না ওটা নিচ থেকে না মাটি উঠে মাটি মানে ইঁদুরে বড় বড় ইঁদুরগুলা গর্ত করে মাটি বুঝে গেছে। তো ওই মাটির পাইপের মধ্যে ভরে গিয়ে তো কলটা বেশি দিন টিকেনি। তো এটাও সেম। তো এদিকে দেখো আজকে বৃহস্পতিবার সব কিছু ধুয়ে মেজে নিচ্ছি। আর এখানে সবার অন্য জায়গায় আমি জানি না, কারণ এখানে সবাই কুয়োই ব্যবহার করে। আমার পূজা দেওয়া হয়ে গেছে, তো আমি এখন খাওয়া দাওয়া করবো। আর এখন 11:30 বাজে, অনেকটা বেজে গেছে। আর রণদীপ টিউশন গেছিলো, তো টিউশন থেকে চলে আসছে। রাজদীপও টিউশন থেকে চলে আসছে, কারণ পূজা দিতে দেরি হলো। অনেক আগে আমার পূজা দেওয়া হয়ে যেত, কিন্তু যখন রাজদীপ হচ্ছে কলা আনতে দিচ্ছিলাম সিরিজতলা থেকে, ও সিরিজতলায় পড়তে চায়। এই জন্য মানে ওর আসতে যতটা টাইম লাগছে পূজা দিতে 11টা বেজে গেল, কারণ আজকে বৃহস্পতিবার অনেক কিছু ধোয়া মোছা করতে লাগে। খাওয়া দাওয়া করবো। আর যখন আমি পুজো দিয়ে স্নান করে রাজদীপের বাবা গেছিলো ধান খেতে, তো ওইখানে দেখো অনেক লোকে মাছ ধরছিল। তো ওখান থেকেই মাছগুলো নিয়ে আসছে, পুঁটি মাছ মানে কি বলবো একদম সলসলা মাছ। আর এই দেখো কয়েকটা পুঁটি না মানে একদম লোকাল পুঁটি এই মাছগুলো। আর হচ্ছে মনে হচ্ছে না চায়না পুঁটির মতোই, দেখো কত বড় বড়। এই সাইজের হলে খুব ভালো হতো। শেয়ার করবো। তো আগে খাওয়া দাওয়া করে নিই, তারপরে মাছের ব্যবস্থা করবো। মাছগুলো ধুয়ে আমি ভাইজে রাখবো, এখন আর রান্না করবো না কিছু। তো চচ্চড়ি করবো পরে, রাতের দিকে করবো চচ্চড়ি।
চান করার পরে যদি মাছে হাত ধোয়া যায় কিন্তু কেমন কি বলো তো, গা দিয়ে একটা না আঁশটা গন্ধ করে মাছ ধোয়ার পরে। আর যদি হয় গুঁড়ো মাছ, মানে কি বলবো, গুঁড়া মাছের বেশি গন্ধ হয়। তো এই দেখো মাছগুলো ধুয়ে একবারে স্নান করে নিলাম, মাথা ভিজাই নিয়ে আমি গলা থেকে চান করে নিয়েছি। আর এদিকে দেখো এই হচ্ছে, দেখো বিকালবেলা বৃষ্টি শুরু হয়ে গেছে। তোমরা সকালবেলা দেখেছো না উঠানটা কত মানে টনটনা ছিল, আর এখন দেখো বৃষ্টি। তো যাই হোক মানে বেশ ভালো লাগতেছে সন্ধ্যার আগে আগে বিকালবেলা। ওয়েদারটা এত ভালো না, গরম সারাদিন ছিল। তো ভাবলাম যে একটু না বাইরে হাঁটাহাঁটি করি রাস্তার মধ্যে, আমাদের এখানে গেটের সামনে। তো দেখো বাইরে চলে আসলাম আমি, আর বেশ ভালো লাগতেছে। এখানে এসে দেখি দুই ভাই ওরা সাইকেল নিয়ে ঝগড়া করতেছে, এবার কে আগে পেট্রোল মারবে। তো রাজদীপ ধরে আছে আর রণদীপের তামাশা দেখো কি করতেছে। আর এখানে দেখো এই যে চাল কুমড়াটা, সে এক সপ্তাহ আগে কিন্তু কত ছোট মানে ছোট ছিল, আর দেখো সাদা হয়ে গেছে, চুন ধরে গেছে চাল কুমড়োটা। ওটা হচ্ছে বীজ রাখছি। আর এই দেখো বন্ধুরা, এটা হচ্ছে সন্ধ্যাবেলা। আর এই দেখো আমার ভিডিওতে এই প্রথম আমি চায়ের ভিডিও, মানে চা দেখালাম তোমাদেরকে, কারণ আমরা চা খাই না। আর দেখো এই ফার্স্ট টাইম আমি আজকে চা করলাম। খাওয়া দাওয়া কমপ্লিট, রাতের খাওয়া দাওয়া। আর আজকে বেশি না, এখন বাজে 9:30। রাজদীপ টিউশনে গেছিলো, টিউশন থেকে 9টার দিকে আসছে। তো এই জন্য একসঙ্গে সবাই মিলে খাওয়া দাওয়া করলাম। আর বাবার অনেক আগেই খাওয়া দাওয়া হয়ে গেছে, কারণ আজকে তাড়াতাড়ি রান্না করছি। 8:30 9টার দিকে আমি রান্না করতে যাই, খেতে খেতে 10:30, হ্যাঁ 10:30 11টা বাজে যায় কোনো কোনো দিন খাওয়া, মানে রাতের খাবার খাইতে খেতে। আর আজকে তাড়াতাড়ি খাওয়া দাওয়া হয়ে গেল। তো ওর বাবা খাওয়া দাওয়া আগেই করেছে। তো রাজদীপ আসলো 9টার দিকে, তো আমরাও খেয়ে নিলাম, খাওয়া দাওয়া হয়ে গেছে আমাদেরও ওই জন্য। আর এত তাড়াতাড়ি কিন্তু খাই না, কারণ 9টা 9:30 মধ্যে খাওয়া দাওয়া হয় না, ওই হঠাৎ মোটাতে হয়ে যায়। ওর বাবা বলছিল আজকে খিদা লেগেছে, তার জন্য তাড়াতাড়ি রান্না বাড়ি তাড়াতাড়ি খাওয়া যায়। এবার ও খাইলেও আমরা পরে খাবো, কীরকম একটা লাগে না, এই জন্য ওর খাওয়া হয়ে যাওয়ার পর আমরাও খেয়ে নিলাম গরম গরম। আর ঠান্ডা হয়ে গেলে ভালো লাগবে না। আর রাজদীপ টিউশন থেকে চলে আসলো, তো রণদীপেরও তো পড়া হয়ে গেছে। আর চলো, তো আজকের মতো টাটা সবাইকে, ভালো থাকবে, সুস্থ থাকবে। আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবে। আর ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করবে, ফেসবুক থেকে দেখলে ফলো করবে। তো টাটা সবাইকে, নাইট বন্ধুরা সবাইকে।